হুঠাৎ দুনিয়ার মুসলিম যারা শাসক আছে তাদের চেয়ারের লোভে ধরেছে, ক্ষমতার লোভে ধরেছে। আজকে ফিলিস্তিনের মুসলমানকে মারতেছে বেঈমানেরা, কিন্তু বড় বড় রাষ্ট্রের দ্বারা দায়িত্বশীল আছে, বিশ্বের মুসলিম নেতারা চুপ বসে আছে, কোনো হুঙ্কার দিচ্ছে না, প্রতিবাদ করতেছে না। তার দায়িত্ব ছিল প্রতিবাদ করা, হুঙ্কার দেওয়া। তারা যদি তেল বন্ধ করে দিত বেঈমানেরা ধসে যেত, কিন্তু তারা করে না। চেয়ারের লোভী আদালতে মুসলিম নেতারা আল্লাহর আদালতে তোমরা কেমনে জবাব দিবে? আদালতে কেমনে তোরা জবাব দিবি? তোরা কেমনে জবাব দিবি রে? চেয়ারের কারণে রে আজকে মুসলমান ভাই, ফিলিস্তিনের মুসলমান ভাই শিশু বাচ্চাকে হত্যা করতেছে, নারীকে মারতেছে, পুরুষকে মারতেছে, অন্যায় জুলুম নির্যাতন বাবা মার কাছ থেকে জেলকে নিতেছে রে। এই বেঈমান নাস্তিকরা, দখলদারি ইসরাইল সন্ত্রাসীরা মুসলমানের প্রতি আক্রমণ করতেছে। আমরা বাংলার জমিনে অনেক জায়গায় মিছিল প্রতিবাদ করা হয়, আবার কিছু মুসলমানের ছেলে মুস্কি মুস্কি হাসে আর মস্কারি করে। এখানে তোরা প্রতিবাদ করে কি করবি? তোর মতন বেঈমান তো আর কেউ হতে পারে না রে। অন্তত পক্ষ নিন্দা জানানো তোর দরকার ছিল। তোমার যেমন আছে তেমন নিয়ে তুমি প্রতিবাদ করো রে, যেমন আছে তেমন নিন্দা জানাও। হয়তো কথা বলো না, তোবা হাত দিয়ে আক্রমণ করো, মুখ দিয়া করো না, তোবা হাত দিয়া করো, না পারলে অন্তর দিয়া করো রে। অথচ মুসলমানের ছেলে মস্কারি করে। আজকে আমি নিজ সিলেট থেকে আসতেছি বাবা, গাড়ির মধ্যে বসে আছি, কিছু লোক মিছিল করতেছি ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিপক্ষে। আমার পাশে পিছনে এক মুসলমান আর এক মুসলমান মস্কারি করতেছে। দেখো কয়েকজন কি করতেছে, কি করব তারা এরকম মস্কারি করে। জানিয়া রাখি মুসলমান, মুসলমানের উপর আক্রমণ আসার পরে আল্লাহ নিয়ে যখন গালাগালি করে, নবী নিয়ে যখন বকাবকি করে, মুসলমান যখন একটু চেতে না, প্রতিবাদ করে না, মনে করবা মুসলমানের ইমানে প্যারালাইসিস হয়ে গেছে। প্যারালাইসিস রোগী বিছানায় যতই গালি দিন নড়া চড়ার ক্ষমতা নাই। ঠিক তেমনি ভাবে যখন মুসলমানের বিপক্ষে বেঈমান কথা বলে, বাবাজি আল্লাহকে নিয়ে গালাগালি করে, নবীকে নিয়ে গালাগালি করে, প্রতিবাদ না করলে মনে করবা তোমার ইমানটা প্যারালাইসিস হয়ে গেছে। এমন ইমান যেমন প্যারালাইসিস রোগী হাঁটতে পারে না, তোর এমন ইমান তোরে কোনোদিন জান্নাতে পৌঁছাবে না রে। কথা বলেন ঠিক কি না? জোরে বলে। এই জন্য মুমিন চারের লোভ করিও না রে। চার যে মালিক দিয়েছে সেই মালিক নিয়ে নিতে পারে। কথা বলেন ঠিক কি না? কত মানুষ চার, কত লোককে আল্লাহ চার দিয়েছে, আবার চার নিয়েছে। আমার আল্লাহ ধনী বানাইছে, ভিক্ষুক বানাইছে। কথা বলে না? যারা তার কাছে হাত পাততো ভিক্ষা দাও, ওই লোকটা আবার তাদের কাছে, ওই ভিক্ষুকের কাছে নিজে ভিক্ষা চাইছে। আমি নিজে দেখছি এরকম কাতর হয়ে গেছে, ধনী মুহূর্তে ফকির হয়ে গেছে, ফকির ধনী হয়ে গেছে, ছেলে লন্ডন চলে গেছে, ধনী হয়ে গেছে, সৌদি গেছে, অভাব দূর হয়ে গেছে। বাবাজি ওই মালিক সব পারে রে। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। চারের লোভ করবা না বাবাজি, ধনের লোভ করবা না রে, নারীর লোভ করবা না। এটার থেকে বের হতে হবে। নবীজি বলেন আমার উম্মতের এই তিন কারণে দোষে যাবে রে। একটা ব্যাটারি চার্জওয়ালা যদি থাকে বাবা, 10টা বাতি জ্বালানো যাবে। কথা বলেন ঠিক কিনা? 10টা বাতি জ্বালানো যাবে, কিন্তু চার্জ নাই ব্যাটারি 10টা দিয়ে একটাও জ্বালানো যাবে না। চার্জ নাই ব্যাটারি 10টা দিয়ে একটাও জ্বালানো যাবে না। চার্জওয়ালা ব্যাটারি একটা দিয়ে 10টাও জ্বালানো যাবে। ঠিক তেমনি ভাবে ঈমানওয়ালা একজনই বাবা 72 জন মোকাবেলায় যথেষ্ট, 72 জনের মোকাবেলায় যথেষ্ট। একজন হক হলে বাতিল 72 জন। বাবাজি 100 জন যদি হক হয়, 7200 জন হবে হক। বাবাজি বাতিল হয় 1000 হক হলে 72000 বাতিল হয়। 1 লাখ হক হলে 72 লাখ বাতিল হয়। 1 কোটি হক হলে 72 কোটি বাতিল হয়। কিন্তু বাবা একজনই 72 জনের জন্য যথেষ্ট রে। বাড়িওয়ালা একাই রে। চোর যদি 20 জন হয়, বাড়িওয়ালা শুধু কইছে চোর, চোর পালানো শুরু করেন। কথা বলেন ঠিক না? জানিয়া রাখেন মুমিন, তাদেরকে দেখে, তাদের মার দেখে হাসিও না, মস্কারি করিও না, মনে করিও না তাদের ব্যাপারে আসছে আযাব।
অপেক্ষা করো, তোমার জন্য আসবে। তুমি যদি প্রতিবাদ না করো, ওমকার না দাও, তুমিও যদি বাবা সচেতন না হও, তোমার ব্যাপারে আযাব আসতে দেরি হবে না। বিশ্বব্যাপী চক্রান্ত চলতেছে, মুসলমানকে কিভাবে মারা যায়, দখল করা যায়, মারা যায়, মুসলমানকে কিভাবে কিনা যায়, মুসলমানকে দিয়ে মুসলমানের শাস্তা কেমনে করা যায়। এই জন্য বাবাজি সাবধান রে ও মুসলমান, ভালোভাবে শুনে নাও, ঈমানকে মজবুত করতে হবে রে, আমলকে মজবুত করতে হবে। আলকামা বিন হারিস বলেন, নবীজি 1 নম্বর কালেমার জিকির করি, 2 নম্বর আমরা সালাত পড়ি, নামাজ পড়ি, 3 নম্বর আমরা রোজা রাখি, 4 নম্বরে নবীজি আমরা হজ ফরজ হলে হজ আদায় করি, 5 নম্বরে আমাদের যাকাত ফরজ হলে আমরা যাকাত আদায় করি। সুবহানাল্লাহ। আমল কয়টা? 1 নম্বরে কালেমার জিকির করি, 2 নম্বর আমরা নামাজ পড়ি, 3 নম্বর আমরা রোজা রাখি, 4 নম্বর আমরা হজ করি, 5 নম্বর আমরা যাকাত দেই। যেন জান্নাতি ওয়াজ মানে শুনলাম আর বললাম, দিছে হুজুর ফাটাইলিছে, এটার নামাজ না। কি কইছে? কইছে রে বা, কত কিছু কইছে। কি কইছে? কিছুই তার আর খেয়াল না। এরকম হলে হবে না, এটা বুঝতে হবে, জানতে হবে, মানতে হবে, মানার মতো, এবং জীবন কি পরিবর্তন করতে হবে। এই জন্য ওয়াজ। ওয়াজ মানে এটা নাটক না, বসলাম এর আলা আইলাম গেলাম খাইলাম, এটি এরকম ফ্যাশন জানা না। ওয়াজ মানে আমার যে ভুল আছে সংশোধন করব, যেটা জানি না সেটা জানবো, মানি না মানবো, জীবনকে পরিবর্তন করব। এই জন্য ওয়াজ। এই জন্য কি ওয়াজ? ওয়াজ আজ ছিল, আছে, থাকবে, ছিল, আছে, থাকবে। হেদায়েতের মালিক কে? জোরে বলেন। ওয়াজ করা আমার কাজ, হুজুরের কাজ। যারা হুজুর মানুষ মনে করে, আমরা তো হুজুর মনে করি না, কিন্তু মানুষ মনে করে, দায়িত্ব দেয়। আমাদের কাজ হলো হেদায়েতের কথা বলা, আর হেদায়েত দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? কে হেদায়েত পায়? যে হেদায়েত চায়। কে হেদায়েত পায়? যে হেদায়েত চায়। যে চায় না সে পায়। বলেন, গাছে আম পাকা আছে, গাছের গোড়ায় বসে যদি আম রে আম, ও আম পারেও না, খায়ও না, জীবনে আম খাওয়াইব? হ্যাঁ, খাওয়াইব? আম পারতে হবে, কাটতে হবে, মুখে দিতে হবে, চিবাতে হবে, তারপরে যাবে। কতক্ষণ? সারা জীবন আম জপলে হবে না। এজন্য কাজে বিশ্বাসী হতে হবে, কথায় পটুর না, কাজে পটুর হবে। বিশ্বাস করতে হবে, জীবনকে পরিবর্তন করতে হবে। জীবনকে কি পরিবর্তন করতে হবে? আমরা ঈমানদার। আমরা কি ঈমানের দাবিদার? আমরা কি ঈমানদার? ঈমানদারকে আল্লাহ ভালোবাসে, এজন্য বারবার ঈমানদারকে ডাকে। ঈমানদারকে আল্লাহ কি ডাকে? যে যারে বেশি ভালোবাসে তারে মানুষ, তারে সে কি ডাকে, কাছে আনে, আদর করে। যে মানুষ দেখতে পারে না তারে দূর রাখে। রাখে কিনা? জোরে বলেন। ঠিক ঠিক। আল্লাহ ঈমানদারকে ভালোবাসে, এজন্য বারবার সতর্ক করে, বারবার কি সতর্ক করে। আমরা ঈমানদার দাবিদার, কিন্তু ঈমানের কোয়ালিটি কি, কোয়ান্টিটি, বৈশিষ্ট্য কি? আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার দাদাও মুসলমান, গরু খাই, নামাজ পড়ি, আল্লাহু আকবার, এক ওয়াক্ত পরে 3 ওয়াক্ত নাই, এটার কোনো স্টেশন ভ্যালুয়েশন নাই। এরকম না, কোয়ালিটি থাকতে হবে। আবার নামাজ পড়ি মুসলমান, এটাও না, আর অনেক কাজ বাকি আছে, আর অনেক কাজ কি বাকি আছে। মুসলমানের কোয়ালিটি। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী ওনার কিছু বংশীয় লোক নিয়ে হাজির হলেন। নাম হলো আলকামা বিন হারিস। নবীজি বললেন, তোমরা কারা রে? উনি বললেন, নবী আমরা হলাম মুমিন। আমরা কি? আমরা দেশে আব্দুল মুমিন না, নাম কি ঈমান আলী, ঈমানের লেশ না, নাম ইনসাফ আলী। এবারে ধরে ইনসাফ সব শেষ হয়ে যায়, কথা হয় না, আছে কিনা? নাম হলো ইসলাম উদ্দিন, কিন্তু ইসলামের লেশ বেড়ে ধরে নামে না, কাজে হইতে হবে, নামে না কাজে। নবীজি বললেন, কে তোমরা রে? উনি বললেন, নবীজি আমরা মুমিন।
নবী বললেন তোমরা দি মুমিন পরিচয় কি, কোয়ালিটি কি, কোয়ান্টিটি কি? নবীজি গো আমাদের 15টা অভ্যাস আছে নবীজি, এই 15টা অভ্যাসের জন্য আমরা আমাদের নিজেকে মুমিন দাবি করি। একটু চিল্লায় বলি আল্লাহু আকবার। আমাদের 15টা গুণ আছে। তোমার কয়টা গুণ আছে? বলতেছে আমি যে মুমিন দাবি করছি আমার 15টা গুণ আছে। আমাদের শুধু তার না, তার বংশীয় লোকের সবার 15টা। নবীজি বললেন বাবা আলকামা বিন হারিস বলো কি গুণ আছে? নবীজি 5টা বিষয় আমরা ঈমান রাখি, 5টা বিষয় আমল করি নবীজি গো। আর 5টা হলো আমাদের বংশীয় স্বভাব। 5টা বিষয় ঈমান রাখি, 5টা বিষয় আমরা আমল করি, 5টা আমাদের বংশীয় স্বভাব, মোট হলো 15টা। এটি হলো আমাদের গুণ। এই গুণের জন্য নবীজি আমাদেরকে আমরা মুমিন দাবি করি। আমরা মুমিন দাবি করি। 5টা হলো ঈমান, 5টা হলো আমল, 5টা তাদের বংশীয় স্বভাব, 5টা তাদের কি বংশীয়। 1 নম্বর দেখে বলে নবীজি 5টা বিষয় ঈমান রাখি। 1 নম্বর আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করি। আমরা করি না? এখানে এমন কেউ আছে নাকি আল্লাহকে বিশ্বাস করে? আল্লাহর গালি দেয় আছে নাকি? রোদ বেশি হলে তোমার মনে জ্বালাইলি যখন বৃষ্টি হয় না আসমান খাইতে গেছি নাউজুবিল্লাহ জোরে ক হে বড় মুসলমান এর জানা যায় অথচ আল্লাহর গালি দেয়। 3 জায়গায় ঢং নাই আল্লাহ আল্লাহ রাসূলের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, এই 3 ক্ষেত্রে মস্কারি নাই, ঢং নাই, যেমনে হয় এমনি কাম হয়। বিদ্যুতের মেইন তারে ঢং চলবো? আপনি পাগল হয়ে ধরেন, ছাগল হয়ে ধরেন, তালুক হয়ে ধরেন, বেইক হয়ে ধরেন, ধরতে দেরি মরতে দেরি, মরতে দেরি। আল্লাহ আল্লাহ রাসূলের শানে যেমনি বলেন ঈমান চলে যাবে, যেমনি বলেন ঈমান কি চলে যাবে, দৌড়ে চলে যাবে। ভাইরা আমার খেয়াল করেন, এই জন্য বাবা আল্লাহর ব্যাপারে মন্তব্য করিও না, আল্লাহর ব্যাপারে কথা বলতে সাবধান। একজনে বলছে শুনে মুচকি হেসে দিও না, প্রতিবাদ করতে হবে রে বাবাজি, সেই জায়গা ত্যাগ করতে হবে, সমর্থন করা যাবে না। আল্লাহর শানে বেয়াদবি করলে বাবা ঈমান চলে যাবে, জান্নাত কপালে নসিব হবে না রে। মরতে দেরি আমার আল্লাহর গজব ধরতে তোরে দেরি করবে না রে। গজব ধরতে কি দেরি করবে না? তাহলে আল্লাহর ব্যাপারে, আল্লাহ রাসূলের ব্যাপারে মন্তব্য করা যাবে? করা যাবে? যে দেখি না বিশ্বাস করি, বড় যেটা দেখে না এটা বিশ্বাস। বড় দাঁড়া ছিল ইটের টুকরা মারছে গারো একবার, এ খাম দেওয়ার কয় বেতা ধরছে রে, কয় বেতা দেখিও না মানিও, বেতা দেখিও না। বেতা কি দেখা যায়? কথা হয় না, বলেন দেখা যায়? দেখা যায়। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি যারে পাইতেন জিজ্ঞেস করতেন আল্লাহ বিশ্বাস করো? ক বিশ্বাস করি, দলিল আছে? তে বলতো হুজুর আমরা তো সাধারণ মানুষ, আলেম ওলামার কাছ থেকে শুনছি, শুনিয়া ঈমান আনছি, আমাদের কাছে কোনো দলিল নাই। ইনি একদিন হাঁটতে হাঁটতে কৃষিকাজ জমিনে এক বয়স্ক মানুষ কৃষি কাজ করতেছে, ওনার কমে ঈমান আল্লাহরে বিশ্বাস করো? ক করি। ক তোমার কাছে দলিল আছে? ক দলিল আছে। ক আপনি বসেন আমি বাড়িতে দলিল লই আই। বাড়িতে কি দলিল নিয়ে আই। তো ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ ভাবছে মনে হয় তার বাপ দাদা আলিম ছিল, পুরানো হয়তো একটা কিতাব ঘরে মনে আছে। দেখে বেটা আইসে বাড়িতে বরাক একটা বাঁশ মুডা লই আইছে। কি বাঁশ লই আইছে? বরাক বাঁশ। তা আইসে পরে কই মিয়া দলিল আনছনি? কই আনছি তো। কই দলিল? কইডি দলিল? কয় যে কয় এত বড় আসমান বিনা খুঁটা আল্লাহ রাখছে, আল্লাহ চালাইতেছে, খাওয়াইতেছে, বাঁচাইতেছে, সূর্য উঠাইতেছে, ডুবাইতেছে, এটা দেখে যে বিশ্বাস করে না, আমার দলিল খুঁজে এর জন্য বরাক বাস ছাড়া আর কিছু, এর জন্য বরাক বাস ছাড়া কি কিছু।
হাজিরিন, উনি তো টেস্ট করছে ওনাকে, অর্থাৎ উনি পরীক্ষা করছে মুমিন যে তোমার কত বড় বিশ্বাস। সে জানে না, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন কত বড় বিশ্বাস, যে দলিল দরকার নাই, আসমান দেখি তুই আল্লাহ যা আছে বুঝা যায়। কথা হয়, পৃথিবীর এমন কোন বেটা আছে নাকি মিয়া ওই দিন বিনা কুড়ে ঘর বানাইতো, ভিত্তিতে ঘর বানাতে পারবে? বিনা কোটায় আসমান, বিনা ফিলার আল্লাহ আসমান দাঁড় করায় রাখছে। কথা কোন ঠিক কিনা? আমার বানের বাবাজি, পৃথিবীর এমন কেউ আসেনি বাবাজি 70 বছর জামাতে নামাজ পড়ে ইবাদত তারে দিয়ে দিবেন, সে আপনাকে একটা জিব্বা দিবে রে। আছে? দিতে পারবো? চামড়া লাগাইবো? এটা টেস্ট ম্যাচ বুঝবো না। কথা হয়, এটা কোনো কাজের থাকবো না বাবাজি। 500 বছর ইবাদত করিয়া যদি কারো কদমে দেওয়া হয়, দুটা চক্ষু দিতে পারবে না রে। ওই মালিককে চিনার আর কি বাকি আছে নাকি? আল্লাহর চিনার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের দেহের মধ্যে বাবাজি, ও বাবাজি, জমিন দিয়েছে, পাহাড় দিয়েছে, সাগর দিয়েছে, নদী পিট করে দিয়েছে। মানুষের দেহের মধ্যে জমিন দিছে, মানুষের দেহের মধ্যে আল্লাহ পাহাড় দিছে, মানুষের দেহের মধ্যে সাগর দিছে, মানুষের দেহের মধ্যে আল্লাহ বাবা নদী দিয়েছে রে। মানুষের দেহের মধ্যে বাবাজি জমিন কিভাবে দিয়েছে শুনে রাখো। এই পৃথিবী জমিন যখন আল্লাহ বানাইছে, জমিন টকবক করে নড়াচড়া করে, জমিন স্থির হয় না। তখন আমার আল্লাহ পাহাড় বানাইছে, পেরেক বানাইছে। পাহাড় যখন পেরেক বানাইছে, জমিন স্থির হয়ে গেছে। আমার আল্লাহ বাবাজি আমাদের গোশত দিয়া জমিন বানাইছে, মানুষের দেহের মধ্যে গোশত দিয়া জমিন বানাইছে। গোশত স্থির হয় না, আঁকা বাঁকা হয়ে যায়। আল্লাহকে আমি পাহাড় দিব তোর দেহে হাড্ডি, হাড্ডি দিয়ে তোর জমিনকে আমি স্থির করে দিব। সুবহানাল্লাহ। কারো হাড্ডি ভেঙে গেলে হাত হাঁকা বাঁকা হয়ে যায়, গোশত হয় কি না? দেখবেন ব্যান্ডেজ করে সোজা করে দেখো সোজা হইব, এরপর কিছু বাঁকা থাকে। কথা হয় না? তার মানে তার পেরেক ভেঙে গেছিল, এই জন্য আঁকা বাঁকা হয়ে গেছে। আল্লাহ হাড্ডি দিয়ে পাহাড় বানাইছে, পেরেক আর গোশত দিয়ে জমিন বানাইছে। এরপরে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার দেহের মধ্যে সাগর দিয়েছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধন করেছেন বাবাজি, রোজা রেখেছেন। দিনের বেলা বাবাজি সাগর যদি আল্লাহ না দিত, মানুষ মারা যেত। মানুষের জিহ্বা শুকিয়ে যেত রে, গলা শুকিয়ে যেত রে। তোমার আমার জিহ্বার নিচে এমন সাগর দিছে, 24 ঘন্টা পানি উঠতেছে। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। অটোমেটিক জিহ্বার নিচ থেকে পানি উঠতেছে। রমজান মাসে রোজা রাখছে ঠিক, কিন্তু এটার নিচে কেউ পানি ভরে রাখে নাই, কিন্তু উঠতেছে। আল্লাহকে এটা এমন সাগর দিছি, জীবনও শুকাইতো না। সুবহানাল্লাহ। পৃথিবীর এমন কোন কারিগর আছে নাকি এখানে তলাতে কিছু নাই, এখানে কিছু নাই, কিন্তু পানি উঠতেছে। পানি কি জিহ্বা শুকাইতেছে, এটা ভিজাইতেছে। গলা শুকাইতেছে, জিহ্বা গলারে ভিজাইতেছে। সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ নদী দিয়েছে 2 চোখের মধ্যে, মেডিসিন দিয়েছে বাবাজি। তুমি রাস্তা দিয়ে হাঁটবারে, ওই চোখের মধ্যে যখন ধুলা পড়বি, তোমার পাতি গুলা একটু নাড়া দিবে, উপর করবে, নিচ করবে। ওই মেডিসিন ক্লিন করে পরিষ্কার করে দিবে, তোমার চোখের ময়লা দূর হয়ে যাবে। তাহলে আল্লাহ চিনার অনেক কিছু আছে। সুবহানাল্লাহ। আর জোরে কা বাইরে আমার খেয়াল করেন ভালোভাবে। আলকামা বিন হারিস বলেন, নবীজি ও মায়ের নবী, 1 নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস করি, 2 নম্বর আমরা নামাজ পড়ি, 2 নম্বর আমরা আখিরাতের প্রতি বিশ্বাস করি। ঈমান বলেছে 1 নম্বর আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করি, 2 নম্বর আখিরাতের প্রতি বিশ্বাস করি, 3 নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করি, তাকদীরের প্রতি বিশ্বাস করি, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস করি, ফেরেশতার প্রতি আমরা বিশ্বাস করি। নবীজি এই বিষয়ে আমরা ঈমান রাখি। সুবহানাল্লাহ। জোরে কর আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি, আসমানি কিতাবের প্রতি, নবী রাসূলের প্রতি, আসমানি কিতাবের প্রতি, আখিরাতের প্রতি। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি।
এই 5টা বিষয় আমরা ঈমান রাখি নবীজি, আর 5টা বিষয় আমরা আমল করি। 1 নম্বর নবীজি, আমরা বেশি বেশি করে কালেমার জিকির করি। আমরা বেশি বেশি করে উঠতে বসতে খাইতে কালেমার জিকির করি, কালেমার জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে থাকি। মুসা নবী ওপার যখন বেঈমানের কাছ থেকে মুক্তি পেয়ে গিয়েছিলেন, আল্লাহকে বলেছিলেন, মালিক একটা জিকির শিখে দাও, যে জিকির করলে তুমি খুশি হয়ে যাবা গো। আল্লাহ বলেন, মুসা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। মুসা নবী বলে, আল্লাহ এটা তো অনেক পুরাতন জিকির, একটা নতুন জিকির শিখিয়ে দাও না গো মালিক। আল্লাহ বলেন, এ মুসা এমন জিকির তোমাকে বলে দিয়েছি, এটা এমন পুরাতন জিকির, এই জিকির এমন বাড়ি, ওই জিকির যদি এক পাল্লায় রাখা হয়, তামাম পৃথিবী আর এক পাল্লায় রাখা হলে আমার ওই জিকিরের ওজন বেশি হয়ে যাবে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। বন্দী হইলাম শয়তানের জালে, দিন কাটাইলাম হেলে দোলে। আমার জীবন মরণ দিলাম তোমারে, আমার জীবন মরণ দিলাম তোমারে। প্রাণের আল্লাহ রে কোথায় গেলে পাবো তোমারে, প্রাণের মাওলা রে কেমনে ডাকলে পাবো তোমারে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি এ দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। যারে যারে কাঁদবি রে মন, কেউ না চাবি ফিরিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, জবান খুলে পড়ি, মাওলানা মুহাম্মদ ওয়া আলা। আমার প্রাণের দুস্থ বুজুর্গরা খেয়াল করেন, ভালোভাবে খেয়াল করো বাবাজি। এই জন্য বেশি বেশি করে আল্লাহর নামের জিকির করবা, জিকিরে গাফিল হবে না। আল্লাহর নামে জিকির করবারে, কলবে জিকির জারি করে দিবারে। বাবাজি, সেলু মেশিন যখন স্টার্ট থাকে, কোনো পশু পাখি বসতে পারে না রে, কোনো মশা বসতে পারে না। মেশিন যখন স্টার্ট থাকে, রানিং থাকে, মেশিন যখন বন্ধ হয়ে যায়, তখন যা মনে চায় তা বসতে পারে, নাড়াচাড়া করতে পারে। ঠিক আল্লাহর জিকির থেকে তোমার অন্তর গাফেল হলে শয়তান বসে যাবে, তোমার দ্বারা আকাম ঘটাবে। এই জন্য সর্বক্ষণ মালিকের জিকির রাখতে হবে। সর্বক্ষণ কি মালিকের জিকির রাখতে হবে। বন্ধ করবেন, শয়তান বসবে। গাড়ির মেশিন স্টার্ট থাকলে কোনো কিছু বসতে পারে না। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে। এরপরে ডেকে বলে নবীজি, 2 নম্বর আমল আমরা নামাজ পড়ি, নামাজ সালাত। নবীজি নামাজ পড়ি গো, নামাজ আমরা বাদ দেই না গো নবী। ঘরের পাশে মসজিদ, মসজিদে নামাজ নাই বাবাজি, মুক্ত নামাজ নাই, যাতায়াত নাই, সম্পর্ক নাই, মসজিদের সাথে সম্পর্ক নাই, ওয়াক্ত হলে নামাজ নাই, ওযু নাই, গোসল নাই। জোরে কা মাসে কইটা মোল্লা বেটার কাম, আমার কাম। নাউজুবিল্লাহ। জোরে কা
আমাদের দেশে আবার অনেক আছে কই ইমান আমার ডাক, নামাজ আমার লাগে না। আরে বাবা, ইমানদারের জন্য তুই নামাজ, ইমানদারের জন্য কি, কোন বেঈমানের জন্য নামাজ? তোমার যে ডাক হয়ে থাকে তুমি তাহাজ্জুদ শো মিস করার কথা। যার ইমান শক্ত সে তাহাজ্জুদ শো বাদ দেওয়ার কথা, কারণ নামাজটাই ইমানদার। কোন বেঈমানের নামাজ নাই, কোন বেঈমানের কি ভণ্ডামি। ইমান নাই বেটা যে নামাজ পড়ে, এটার নাম কি ভণ্ডামি। ইমানদারের জন্য নামাজ, ইমানদারের জন্য কি। কিন্তু নিজে কই ইমানদার নামাজ পড়ে না, তো কেমনে মিয়া? সারা জীবনে কেউ টাকার অভাব নাই রে, কিন্তু 2 টাকা বার করে না পড়তে আছে, দেখ বুঝবি কেন কথা হয় জোরে বলে। তোমার ইমান আছে, ইমানে মসজিদের না কে ইমাম তোমার নেই, ইমান তো পরিচয় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আমার বানের বাবাজিরা রে, ওই যে ঈদ গেল বাবা, ঈদ গেল বাবা, ঈদের দিন মুসলমানের ছেলে কত আড্ডা দিয়েছে বাবা, কত জানা করেছে, কত বেবিচার করছে। সিনেমার মধ্যে সামনে বাবা শত শত হাজার হাজার যুবক দাঁড়ানো, গিয়ে দেখবেন শাস্তাগঞ্জে ঈদ উপলক্ষে আকামের মধ্যে যোগ দিয়েছে বাবাজি। অথচ সব মুসলমানের সন্তান, ওরে মুসলমানের সন্তান, ঈদ তো এই জন্য আসে নাই, ঈদ এসেছিল নাপাকি ঈদ থেকে পবিত্র করবে। তুমি ঈদের দিন নিজের নাপাকি করলারে। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। ডেক্স বাজায়, বক্স বাজায়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পার্কে নরকে ঘুরতেছে, বেড়াচ্ছে, খাচ্ছে। কতক্ষণ ঠিক কিনা? হ্যাঁ, পার্ক বানাইছে মুসলমানের ছেলে, চিপা গলি বানাইছে। ও বাবাজি, চিপা গলি বানাইছে যেন যুবক যুবতী কোনায় বসে গল্প করতে পারে, আকাম করতে পারে। অথচ যেটার নেতা প্রতিষ্ঠাতা, যেটার মালিক, আবার নামাজও পড়ে মসজিদে। তোর মতন লোক নামাজ পড়ে লাভ কি? জিনার নেতা তুই, কিয়ামতের দিন তোর আমলনামায় জিনা পাওয়া যাবে। বলবে মালিক আমি তো জিনা করি নাই, ওই জিনা আসলো কোথা থেকে? আল্লাহ কই তুই জিনা না করলো, তুই জিনার নেতৃত্ব দিয়েছ, কর্তৃত্ব দিয়েছ, তোর নেতৃত্বে মানুষ জিনা করেছে। অথচ বাবা লক্ষ টাকার হালাল টাকা রেখে গিয়েছে, আর সে ইনকাম করতে হারাম পন্থা অবলম্বন করেছে। সাবধান মুসলমানের ছেলে, কোনো হারাম ইনকাম করা যাবে না, যের দ্বারা নাপাকি হয়ে যায়। এক বালতি দুধ দহন করে বাবা পেশাব দেওয়া যাবে না, এটার মধ্যে নষ্ট করা যাবে না, এটা আমানত, হালাল খাবার, আল্লাহর বরকত, সেখানে খেয়ানত করা যাবে না রে। করা যাবে? শাস্তাগঞ্জে পার্কের অভাব নাই, সিফাগুলির অভাব নাই, আকামের অভাব নাই। অথচ এরা সাব্যস্তের মানুষ যারা দায়িত্বশীল, দেখেন নামাজও পড়ে, দানও করে, বড় বড় হুজুরের চেয়ে আরো বড় ফতোয়া জানে। কথা হয় না? ফতোয়ার বেলায় কি উস্তাদ, কিন্তু কামের বেলায় ফুটটুস বাপ মরলে হুজুর খুঁজে লাশ দইত। কথা হয় না? আর এমনি হুজুরের কোনো দাম নাই। তুমি কি মুসলমান বাপের লাশ দইতে পারো? খালি ফটম ফটম করুন। ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে বাবাজি, এই জন্য সালাত বাদ দিব না রে, আর ঈদ আসলে আকামের নেতৃত্ব দিব না। নবীজি বলেছেন শেষ জামানায় পাপ জয় লাভ করে মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। মানুষ অন্যায় করতে করতে ভরায় ফেলবে বাবা, অন্যায় করতে করতে, নাপাকি করতে করতে মানুষ ভরায় ফেলবে। নবী বলেন রে সাহাবীরা, আমার সাহাবীরা শুনে নাও, পানির স্রোতের মধ্যে যেমন ভাবে আবর্জনা টিকে থাকতে পারে না, ঠিক আমার উম্মত বেঈমানের দাপটে টিকে থাকতে পারবে না। আজকে বিশ্বে মুসলমানের অভাব নাই, কিন্তু বেঈমানের দাপটে আমরা টিকে থাকতে পারি না। সাহাবীরা বলে নবীজি, আমার নবী ওই সময় কি উম্মত কম হবে নাকি? নবী কোন আর অনেক উম্মত বেশি হবে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থাকবে, কিন্তু তারা বেঈমানের দাপটে ধসে যাবে। সাহাবীরা বলে নবীজি, আমরা কম সংখ্যক সাহাবী, বেঈমান অনেক বেশি, কিন্তু আমাদের মোকাবেলায় কাফের টিকে থাকতে পারে না। ওই সময় মুসলমান কেন তাদের সাথে টিকতে পারবে না? নবী বলেন 3 কারণে টিকতে পারবে না। 1 নম্বর, তার ধনের লোভে, সম্পদের লোভে টিকবে না, চেয়ারের লোভে টিকবে না, নারীর লোভে টিকবে না। 3 পাপের কারণে, 3টার কারণে, চেয়ারের লোভ, ধনের লোভ, নারীর লোভ,